আলহামদুলিল্লাহ, যারা এতক্ষণ পর্যন্ত অধিক আগ্রহে হুজুরের জন্য অপেক্ষামান ছিলেন, এশিয়াকে তদিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া এর সম্মানিত ফকিহে মিল্লাত আহলে সুন্নাহ ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী উস্তাদুল উলামা, হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মতো, আমাদের চেয়ে আরো বড় বড় লক্ষ লক্ষ আলেমদের যিনি শিরোধাস উস্তাদুল মুকাররম আল্লামা উমাইর রিজভী হুজুর, তিনি মঞ্চে তাশরীফ এনেছেন। আপনারা এখনো কাল বিলম্ব করে এদিক বিদিক ঘোরাফেরায় রত আছেন, মেহেরবানি করে আপনারা সকলে চলে আসুন। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। বিশেষ করে হযরত মুসা কালিমুল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখার পর বললেন, ইনি তো তিনি নবী, যেই নবী রাহমাতুল্লিল আলামিন, যে নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতরা সকলের পরে এসেছেন, আসার পরেও কিন্তু তিনি সবার আগে জান্নাতের মধ্যে যাবেন। এই বলে বলে হযরত মুসা কালিমুল্লাহ কান্না করে দিচ্ছেন। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তো মুসা কালিমুল্লাহর এই শ্রেষ্ঠত্ব দেখে তিনি কান্না করেছিলেন, আর বারবার তিনি যে বলেছিলেন রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চায়। মুসা কালিমুল্লাহ তিনি নবীজিকে দেখে ঈর্ষান্বিত হয়েছিলেন। আরো কারণ হচ্ছে কি, কারণ মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বারবার বলেছেন লাং তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। কাজেই আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের সংবর্ধনার আয়োজন করলেন। যে সংবর্ধনাটা দিয়েছেন, পৃথিবীর মানুষের সংবর্ধনা দেয় দুনিয়ার জমিনে, কিন্তু আল্লাহ পাক সংবর্ধনা শুধু দুনিয়ার বাইতুল মুকাদ্দাসে আমার নবীকে দেন নাই। আপনার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের মধ্যে নিয়ে সকল নবী এবং রাসূলদেরকে জায়গায় জায়গায় স্থানান্তরিত করেছেন। কয়েকটা কারণটা ছিল, সেটা হচ্ছে নবী দুলহা হয়ে আজকে লামকানের মেহমান হবেন। তোমরা আজকে কেউ কবরে, তোমরা আজকে কেউ জান্নাতে থাকতে পারবে না। সকলে কামলিওয়ালা নবীকে আহলান সাহলান বলার জন্য তোমরা সকলে চলে আসো। একটু মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। কাজেই আমি যে আয়াতে কারিমা এবং বুখারী শরীফ কিতাবুস সালাত থেকে যে হাদিসে মুবারাকা আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, সামান্যতম আমি এগুলা আলোকপাত করতে পেরেছি। এরপর থেকে ইনশাআল্লাহ হুজুর কিবলায়ে আলম তিনি এরপর থেকে লামকান এর মেহমান কিভাবে হয়েছেন ইনশাআল্লাহ সেটা হুজুর বর্ণনা করবেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।